যমুনা রেল সেতুর উদ্বোধন আজ ৩ মিনিটে ট্রেন পার হবে নদী। বিস্তারিত জানাতে যমুনা সেতু পূর্ব পাড়ায় টাঙ্গাইল থেকে সহকর্মী কাদের তালুকদার এবং যমুনা সেতু পশ্চিম পাড় সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। প্রথমেই যাচ্ছে কাদের তালুকদারের কাছে। কাদের, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে উদ্বোধন হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ যমুনা সেতুর উপরে যে অত্যাধুনিক রেল সেতু, সেই রেল সেতুটি আর কিছুক্ষণ পরেই এই রেল সেতুটির উদ্বোধন হবে। এখানে যে রেল সচিব রয়েছেন সেই রেল সচিব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা এখানে উপস্থিত হয়েছি। উৎসুক জনতা এবং কর্তৃপক্ষ যারা রয়েছে, যারা কর্মী যারা রয়েছে, রেল সেতুর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে, তারা কিন্তু সকলেই এখানে এসেছেন। তারা এখানে এসে তারা অপেক্ষা করছেন। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বেলা 11টা 30 মিনিটে উদ্বোধন করার কথা রয়েছে। ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে এই যে রেল সেতুটি ইতিমধ্যেই রেলটি সাজানো হয়েছে। রেল সেতুটিও কিন্তু অপেক্ষায় আছে কখন এই রেলের উপর দিয়ে এই রেলটি এই ব্রিজের উপর দিয়ে চলে যাবে। মূলত আমরা ইতিমধ্যেই রেল সেতুটি নির্মাণ শেষ করার পরে একাধিকবার কিন্তু পরীক্ষামূলক রেলটি চালানো হয়েছে। এটির উপর দিয়ে দেখেছে যে আসলে কোনো ধরনের কোনো ত্রুটি বা বিচ্যুতি রয়েছে কিনা। সেই ত্রুটি বিচ্যুতি দেখার জন্যে ইতিমধ্যেই একাধিকবার রেল ওই ব্রিজের উপর দিয়ে চালানো হয়েছে। তো কোনো ধরনের কোনো সমস্যা না থাকার কারণে আজকে আনুষ্ঠানিকভাবে এই রেল সেতুটি উদ্বোধন করা হচ্ছে এবং এই কিছুক্ষণ পরেই এই টাঙ্গাইল যে ইব্রাহিমাবাদ স্টেশন রয়েছে, সেই ইব্রাহিমাবাদ স্টেশন থেকে একটি রেল ছেড়ে যাবে এবং সেই রেলেই কিন্তু এখানে রেলের যারা কর্মকর্তা রয়েছেন, কর্মচারী রয়েছেন বা যারা যাত্রী রয়েছেন, তারাও কিন্তু বেলা 11:30 পর থেকেই তারা এই রেলের উদ্বোধন হতে যাচ্ছেন। আমরাও এখানে রয়েছি। আমরা সময় টেলিভিশনের পক্ষ থেকে আমরা এখানে রয়েছি এই মাহেন্দ্রক্ষণের এই সাক্ষী হতে। আমরাও চেষ্টা করছি আমরা দর্শকদের দেখানোর জন্য। তা আমরা ইতিমধ্যেই জেনেছি যে এই রেল সেতুটি বাংলাদেশের যে সর্ববৃহৎ এবং স্টিলের তৈরি রেল সেতু, অত্যাধুনিক এই রেল সেতুটি এটি পার হতে মাত্র 3.5 মিনিট সময় লাগবে বলে আমরা জানতে পেরেছি। তো অচিরেই ইতিমধ্যেই যে আনুষ্ঠানিকতা, সকল আনুষ্ঠানিকতা শেষ করে এখানে যে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চে অপেক্ষা করছেন বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, রেলের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা রেলের সাথে সংশ্লিষ্ট সকলেই কিন্তু অপেক্ষা করছেন। এখানে 11:30টার সময় এটি উদ্বোধন হবেন। উদ্বোধনের পর থেকেই এই রেলটি ওই ব্রিজ পার হয়ে চলে যাবেন। তো এই যে রেল সেতুটির জন্য অপেক্ষা করছি, 11:30টার সময় আমরা আরো আপডেট আপনাদেরকে জানাতে পারবো। তো এই ছিল আমার কাছ থেকে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ রেল এলাকা থেকে রেলের বিস্তারিত খবর। আমাদের সহকর্মী রয়েছেন সিরাজগঞ্জের রিঙ্কু কুন্ডু, তিনি জানাবেন আবার সিরাজগঞ্জের বিস্তারিত খবর। চালু হতে যাচ্ছে। আমরা সকাল থেকে আছি সেতুর পশ্চিম পাড় অর্থাৎ সিরাজগঞ্জ অংশে, এবং আমরা যেটি দেখেছি যে এই রেল সেতুর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে অর্থাৎ প্রকৌশলী থেকে শুরু করে বিভিন্ন কর্মীরা, নিরাপত্তা কর্মী, সকলের মধ্যেই কিন্তু একটা উৎসবের আমেজ আমরা লক্ষ্য করেছি। এবং একটি ট্রেন নদীর পূর্ব পাড় অর্থাৎ টাঙ্গাইল অংশে প্রস্তুত রাখা হয়েছে, যেটি 11:30টার দিকে টাঙ্গাইল অংশ অর্থাৎ ইব্রাহিমাবাদ স্টেশন থেকে টাঙ্গাইল অংশ থেকে ছেড়ে এসে সিরাজগঞ্জের সয়দাবাদ স্টেশনে এসে পৌঁছাবে এবং সেটির মধ্য দিয়ে কিন্তু এই রেল সেতুটি উদ্বোধন করা হবে। এবং সেখানে রেল সেতুর প্রকল্প কর্মকর্তা, তারপরে জায়গায় প্রতিনিধি এবং জাপানি রাষ্ট্রদূত কিন্তু উপস্থিত থাকার কথা রয়েছে। এবং আমরা দেখেছি যে সেতুর উভয় পাড়ে যে দুটি নবনির্মিত স্টেশন করা হয়েছে, সেগুলো কিন্তু বিভিন্ন সাজে আসলে সজ্জিত করা হয়েছে এবং সেই উদ্বোধন অনুষ্ঠানের প্রক্রিয়াটি চলছে। এবং এই রেল সেতুটি বাস্তবায়ন করছে জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এবং মোট 50টি পিলারের উপর 49টি এইখানে সেই সেতু দিয়ে ট্রেন চলাচল অনেকটা ধীরগতিতে হতো এবং 30 থেকে 35 মিনিট যেখানে সময় লাগতো চলাচল করতে পারবে। অর্থাৎ আগের যে সেতুটি ছিল যমুনা সেতু, সেই সেতু দিয়ে ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে নবনির্মিত রেল সেতুর উদ্বোধনের যে অনুষ্ঠান মেলা রয়েছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম যমুনা সেতুর পূর্ব পাড় এবং পশ্চিম পাড়ে।